আমি নিজেকে অবশ্যই ন্যাশনাল টিমে দেখতে চাই, আর বাংলাদেশের রেগুলার প্লেয়ার হতে চাই। রেগুলার ন্যাশনাল টিমে থাকবো, এরকম না যে আমি হারাই যাব আবার আসবো। আমি রেগুলার নিজেকে ন্যাশনাল টিমে দেখতে চাই। আর বড় স্বপ্ন হচ্ছে ধরুন আমি বাংলাদেশের একটা ওয়ার্ল্ড কাপ জিতবো, ওই টুর্নামেন্টের সেরা প্লেয়ার আমি হতে চাই। এরকম একটা ড্রিম, বড় ড্রিম আর কি। আমার নাম আলামিন হোসেন রনি। আমি ফেনীর একটা ছোটোখাটো গ্রাম থেকে আসছি, বড়বাজার ওইখান থেকে উঠে আসা, আর পড়াশোনা করছি শাইনি একাডেমি থেকে। আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগছে। এটা অনেক যারা স্কুল ক্রিকেট খেলে তাদের সবারই স্বপ্ন 15 জনের ভিতরে আসা, স্কলারশিপটা নেওয়া। তো আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। বিসিবিকে ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম করার জন্য। আসলে কেমন লাগে আসলে যখন বড় একটা কোম্পানি আপনাদের পাশে দেবে, কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালোই লাগে। আমরা এর মাধ্যমে আমাদের ধরেন ক্রিকেটের গিয়ার্সগুলো আমরা নিতে পারবো নিজের, অ্যাটলিস্ট ধরেন কিছু ইনস্ট্রুমেন্ট গিয়ার্স নিজেরাই নিতে পারবো, আর ফ্যামিলির থেকে কোনো কিছুই নেওয়ার ইয়ে নেই। আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। নরমাল আমাদের ক্রিকেট শুনতে ফ্যামিলি বেশি সাপোর্ট করে না, এখন একটা পর্যায়ে গেছে মাত্র একটা বেতন পাচ্ছেন, ফ্যামিলি জিনিসটা কি বাজে? ক্রিকেটটা যে সময় শুরু করছি ওই সময় তো পাই নাই, কিন্তু ধরেন আমি 17 স্কোয়াডে ছিলাম 24 জনের, ওইটার পর থেকে আলহামদুলিল্লাহ ভালোই সাপোর্ট পাচ্ছি। আর ফ্যামিলির বাইরেও আমার ধরেন আমার ক্লাব, আমার এলাকা, আমার ফেনীবাসী আমাকে খুব ভালোভাবেই সাপোর্ট করছে। এখন দেখি ফ্যামিলি কীভাবে এটাকে দেখে, আমি তো জানি না, ওনাদের পয়েন্ট অফ ভিউ আমি তো জানি। দায়িত্ব একটু বেড়ে গেল না? অবশ্যই দায়িত্ব বাড়ছে, যেহেতু এখানে আসছি। ফেনীর মানুষ আরও আমার থেকে অনেক কিছু এক্সপেকটেশন করবে, এখন ওইটা ধরে রাখাই আমার মেন দায়িত্ব আর কি। জিনিসটা নাম মিল থাকতেই পারে, এটা আনকমন কিছু না। নাম তো অবশ্যই স্বপ্ন দেখি। আমি ক্রিকেটটা যে সময় শুরু করেছি ওই সময় থেকেই স্বপ্নটা আছে ন্যাশনাল টিমে খেলার, এখনও এটা স্টিল আছে। অবশ্যই হয়েছে, ওনার সাথে আমার কন্ট্যাক্ট খুব ভালো। উনি এর আগে আমার ব্যাট গিফট করছে, আরও ছোটোখাটো টুকটাক জিনিস উনি আমার গিফট করে। ওনার সাথে ভালোই কন্ট্যাক্ট আছে আমার। উনি ফেনীতে আসলেই ওনার সাথে প্র্যাকটিস করা হয়। উনি এগুলো খুব ভালোভাবে গাইডলাইন দিয়ে আমার, এটা করলে ভালো হবে, সামনে তোর খেলা কীভাবে করলে ভালো হবে। উনি সব আমার ক্রিকেট বিষয়, ক্রিকেটের বাইরে হোক, সব বিষয়ে আমার উনি সাপোর্ট করে। মানসিক সাপোর্ট থাকে, একটা মানসিক সাপোর্ট থাকে, যে হয়তো বা যে ভালো যে একটা হতাশাগ্রস্ত, যে আসলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো কিনা, সেই ধরনের সাপোর্ট দেয় কিনা? হ্যাঁ, সবসময় উনি সাপোর্ট দিয়ে আসছে। এটা প্রথম থেকে, ক্রিকেটের প্রথম থেকেই যে সময় ওনার সাথে পরিচিত হয়েছে, এরপর থেকেই উনি আমার সাথে মনিটরিংয়ে আছে, উনি আমার সাথে দেখাশোনা করে। আচ্ছা, বিষয়টা যে বাবা মার স্বপ্ন থাকে যে সেই কেউ সরকারি চাকরি করবে অথবা বড় কোনো প্রতিষ্ঠানে যাবে, কিন্তু আপনি ক্রিকেটার হচ্ছেন, আসলে মানে কেমন এই স্বপ্নটা আসলে হঠাৎ করে কেমন ক্রিকেট হওয়ার স্বপ্ন হলো? ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিজ থেকে আসছে, গ্রামে খেলতাম, এটার পর থেকে নিজের মধ্যে আসছে, কিন্তু ফ্যামিলি চাইতো না কখনো ক্রিকেটে আসি। তো আমি বলছি যদি ক্রিকেটে না আসে আমি কি পড়ালেখা করবো না। তো এর থেকে আমার খালাতো ভাই ছিল, আমার মামা ছিল, আমার আত্মীয় স্বজনরা ছিল, ওনারা আমার খুব ভালোভাবেই সাপোর্ট করার কারণে আমি ক্রিকেটে আসতে পারছি। ফার্স্ট আমার এই ফ্যামিলি এত সাপোর্ট করতো না, দেন আস্তে আস্তে যে সময় নিজে পারফরমেন্স করতে পারছি, নিজে আস্তে আস্তে উপর দিকে উঠতেছি, ওই সময় ফ্যামিলি এখন সাপোর্ট করতেছে, এখনও কাটতেছে। কোনো ঘটনা ঘটেছে যে বাসা থেকে বের করে দিয়েছে? না, এরকম কখনোই হয় নাই, কারণ আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি আন্ডারস্ট্যান্ডিং একটা মম পাইছি, যিনি আমাকে ছোটোখাটো বিষয়ে সাপোর্ট করে। আমি আসলে এত বেশি আড্ডা দিই না, আমি ফ্রেন্ড সার্কেলকে খুব কম টাইম দিই, আমি ক্রিকেট নিয়ে বেশি থাকি। তারপরেও মাঝে মাঝে ওর সাথে দেখা হলে ওরাও ভালোভাবে উৎসাহিত করে আমারে, যেন আমি এই পথেই থাকি, এর থেকে অন্য বাইরে কোনো কিছু যেন চিন্তা ভাবনা না করি, এটাই। আমি নিজেকে অবশ্যই ন্যাশনাল টিমে দেখতে চাই, আর বাংলাদেশের রেগুলার প্লেয়ার হতে চাই। রেগুলার ন্যাশনাল টিমে থাকবো, এরকম না যে আমি হারাই যাব আবার আসবো। আমি রেগুলার নিজেকে ন্যাশনাল টিমে দেখতে চাই। আর বড় স্বপ্ন হচ্ছে ধরুন আমি বাংলাদেশের একটা ওয়ার্ল্ড কাপ জিতবো, ওই টুর্নামেন্টের সেরা প্লেয়ার আমি হতে চাই। এরকম একটা ড্রিম, বড় ড্রিম আর কি। আচ্ছা, দুইজন ক্রিকেটের সাথে আপনার নাম রয়েছে, তারা জাতীয় দলে খেলছে, কিন্তু আসলে জাতীয় দলে ওইভাবে তারা আসলে মানে ইয়ে করতে পারে না, যতটুকু আমরা অন্যান্য মুশফিক তামিম বা আপনি সেই হিসেবে তৃতীয় নাম্বার হিসেবে আপনার যদি জাতীয় দলে সুযোগ পান, তাহলে তাদের তুলনায় আপনি কতটুকু নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আমার হাতে কিছু নেই, আমার হাতে শুধু হার্ডওয়ার্ক আছে। আমি ওইটাই কন্টিনিউ করতে চাই, বাকিটা আল্লাহর হাতে। আল্লাহ যদি চাই আমি অনেক ভালো জায়গায় যাইতে পারি, আর এই সব আমার লাকের উপর।
আমার হাতে আছে হার্ডওয়ার্ক, আমি ওইটা কন্টিনিউ করব, বাকিটা দেখা যাক 5 বছর পর 2 বছর পর কী হয়, আল্লাহ আমাকে কোথায় নিয়ে যায় এটাই। আপনি ভাগ্যপুর নিজেকে কোথায় দেখতে চান? আমি অবশ্যই ন্যাশনাল টিমে দেখতে চাই। আর সর্বশেষ প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ দল আগামী বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে, দলকে কী ধরনের সাপোর্ট দেন বা দলের কাছে কী ধরনের প্রত্যাশা চাচ্ছেন? সবসময় বাংলাদেশ দল খারাপ করুক ভালো করুক, প্রত্যাশা বাংলাদেশ টিমের উপরই থাকবে, কারণ এটাই আমার দেশ, যতই খারাপ করুক ভালো করুক। তো সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ আছে, অবশ্যই চাইবো ওয়ার্ল্ড কাপটা যেন বাংলাদেশ জিতে, চ্যাম্পিয়ন হয় ওয়ার্ল্ড কাপ। তারপরও আমি চাই নেক্সট ওয়ার্ল্ড কাপ থেকে যেন এই ওয়ার্ল্ড কাপটা একটু ভালো করে আর কি, বেটার করে। তো ওনার জন্য সবসময় দেওয়া রইলো, শুভকামনা রইলো, বিশেষ করে আমার ফেনীর ঘরবা সাইফুদ্দিনের জন্য, উনি যেন ওয়ার্ল্ড কাপ টিমে যায় এটার জন্য। আচ্ছা, আপনার পরিচয়টা একটু ডিটেলস দিয়ে।